হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। এই কুয়াশাচ্ছন্ন পরিবেশকে সাথে রেখেই আমরা বিরাটি থেকে রওনা হলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা এবার 2 নাইট 3 ডেজের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে বেরোচ্ছি, যেখানে শুধুই বোলপুর যাব তা নয়, আমরা বোলপুরের সঙ্গে ঘুরে দেখব তার পাশেরই অনেক জায়গা। এবং কথা দিতে পারি, এই সিরিজে আপনারা যে জায়গাগুলি দেখবেন সেই জায়গাগুলি নিয়ে ভিডিও নেই বললেই চলে, এবং আমার চ্যানেলেও এই দুটি জায়গার প্রথম ভিডিও দেখাবো আপনাদের। আজকে আমরা গিয়ে থাকবো বোলপুর থেকে এই কিলোমিটার 5 দূরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই গড়ে ওঠা একটা নতুন প্রপার্টিতে, যার নাম বাউল বিতান ট্যুরিজম প্রপার্টি। একেবারেই নতুন গড়ে উঠেছে। যবে থেকে এই প্রপার্টিটির ইনগ্রেশন হয়েছিল তবে থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, এবং এবার অন্য সববারেরই মতনই আমি একা নই, আছে গোটা পরিবার। কে কে আছে একটু ব্যাক সিটে দেখিয়ে দিই। তৃষা আছে, আমার মা আছে, বাবা আছেন। আর আমাদের মোটামুটি বিরাটির বাড়ি থেকে দেখাচ্ছিল 3 ঘন্টা 45 মিনিট মতো নেবে, ওই 160-70 কিলোমিটার মতো দূরত্ব। এবার বিষয়টা হচ্ছে, আমরা এতবার বোলপুর গিয়েছি এর আগে, আমার তো প্রায় মান্থলি প্যাসেঞ্জারের মতো ব্যাপার বোলপুরের, কিন্তু কোনোবারই আমরা গাড়িতে যাইনি। তো আমার কাছে এই যে রোড ট্রিপটা হতে চলেছে, যদিও আমি ড্রাইভ করছি না, বাট স্টিল এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। ঠিক কোন রুট দিয়ে গেলে এখন সুবিধা হয়, রাস্তাঘাটের অবস্থা কি পাচ্ছি, সেগুলো আপনাদের সামনে রাখবার চেষ্টা করব। আমাদের বাড়ি থেকে এখন বোলপুর যাওয়ার যে রাস্তার অবস্থা দেখলাম, এই 3.5-4 ঘন্টার যে ছোট্ট রোড ট্রিপ, তাতে কারুরই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। গোটা রাস্তাটাই প্রায় দুর্দান্ত অবস্থায় আছে, চওড়া পরিষ্কার রাস্তা, ভিড়ভাট্টাও চোখে পড়ল না, এমনকি লরির প্রেশারও তুলনামূলকভাবে অনেকটাই কম। দারুণ স্বাচ্ছন্দ্যে আমরা এগিয়ে চললাম বর্ধমানের দিকে। আমাদের ইচ্ছে ছিল আমরা শক্তিগড়ে কোথাও দাঁড়িয়ে সেদিনকে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। ঘড়িতে বাজে এই সকাল 9:40 মতো। আশপাশটা আজে একেবারেই ডাল লাগছে, কারণ একদম রোদ ওঠেনি, মানে মেঘলা এরম পরিবেশে না ছবিও ভালো ওঠে না যেন। যাই হোক, আমরা শক্তিগড় পৌঁছেছি। আশপাশে বহু ল্যাংচার দোকান, আমার একপাশে ল্যাংচা ঘর, একদিকে বালাজি ফুড পার্ক, এদিকে ল্যাংচা ভবন। তো ল্যাংচা তো খাবোই, তবে তার আগে ব্রেকফাস্টের জন্য এলাম এখানে। এই বালাজি ফুড পার্কটার দেখলাম সব থেকে বেশি রেটিং আছে, নট নেসেসারিলি দি হাইয়েস্ট রেটেড আউটলেট, বাট প্রায় 11,000 রেটিং আছে এই দোকানটির। তো আমি প্রথমবার আসছি। ভিতরে দেখছি সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা সব বিক্রিও হচ্ছে। কেমন লাগছে ঢোকলা? টেস্ট খুব ভালো। আর দোসা কেমন? আর এখানে এমনি অ্যারেঞ্জমেন্টস ডিসেন্টই মনে হলো। খাবারের দামের ব্যাপারে একটু ধারণা দিয়ে দিই। আমরা যেই মশলা ডোসা খাচ্ছি, মশলা ডোসার দাম হচ্ছে 120 টাকা। এখানে ইডলি পাবেন মোটামুটি 70 টাকায়, দহি বাড়া 100 টাকায়। খাবারের দাম সাধ্যের মধ্যেই, এবং অ্যারেঞ্জমেন্টসও ডিসেন্ট। ওয়াশরুম পরিষ্কার, এবং ভিতরে তো দেখতেই পাচ্ছেন প্রচুর রকম জিনিস বিক্রি বাট্টা হচ্ছে। এই বালাজি ফুড পার্কেই ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ সব বিক্রি হচ্ছে। আমরা টেস্ট করার জন্য সব অল্প অল্প নিলাম। এখানে ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা সব রকম আছে। চাটাও ভালো ছিল, তো খাবার দুর্দান্ত। আমি দোসাটা খেলাম, দোসাটাও খুব ভালো ছিল। আমাদের তৃষা দোকলা খেলো, দোকলাটাও ভালো ছিল। সার্ভিসও ভীষণ প্রম্পট, একদম রেকমেন্ডেড একটা জায়গা, অবশ্যই ঘুরে যাবেন। আমরা বর্ধমান ক্রস করলাম। সাধারণত বর্ধমান থেকে তলিত হয়ে ঘুষকরার যে রাস্তাটি, সেটাই শর্টকাট পড়ে। তবে আজকে জানি না, সেখানে দেখাচ্ছিল যে তলিতের ওখানে বোধহয় প্রায় আধ ঘন্টা একটা কনজেশন ছিল, ট্রাফিক কনজেশন। হয়তো কোনো রাস্তার কাজ হচ্ছে বা কিছু, তাই আমরা সিধা দুর্গাপুরের দিকে এগিয়ে চলেছি আর কি। এখান থেকে আমরা পানাগড়ের ওদিক থেকে ভেঙে যাব, দিয়ে ইলাম বাজার হয়ে বোলপুর ঢুকবো। এই রুটটায় কিলোমিটার বেশ খানিকটা বেশি পড়ে আর কি, তবে অ্যাটলিস্ট কনজেশন ফ্রি। চলুন বোলপুর যেতে যেতে আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করে দিই। আমরা অনেকেই উইকেন্ডে বোলপুর ঘুরতে যাই। আমরাও এরকম 2 নাইট 3 ডেজের একটি প্ল্যান নিয়েই কিন্তু এবার রওনা হয়েছিলাম। এই
প্ল্যানটির প্রথম দিন আমরা কলকাতা থেকে গিয়ে পৌঁছচ্ছিলাম WBTDCL এর এই নবনির্মিত বাউল বিতান ট্যুরিজম প্রপার্টিতে, যা বোলপুর স্টেশন থেকেই 4 কিলোমিটার মতো দূরে। আপনারা যারা ট্রেনেও আসছেন কলকাতার দিক থেকে, তারা স্টেশন থেকেই 100 টাকা মোটামুটি দিলে একটি টোটো রিজার্ভে নিয়ে পৌঁছে যেতে পারবেন প্রপার্টিটায়। আমরা প্রথম দিনটি বাউল বিতান ট্যুরিজম প্রপার্টিতে কাটিয়ে দ্বিতীয় দিন সেখান থেকে চলে গেছিলাম বোলপুর থেকে বলা উচিত 35 কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি WBTDCL প্রপার্টিতে, যা এখনও খানিকটা আনএক্সপ্লোর্ড এবং অনেক ট্যুরিস্টই কিন্তু সেটার ব্যাপারে জানেনও না। সেই প্রপার্টিটির নাম একতারা ট্যুরিজম প্রপার্টি। দুর্দান্ত মানের একটি প্রপার্টি, এবং এই যে প্রপার্টি এবং তাকে ঘিরে যে গোটা জয়দেব কেঁদুলির জায়গাটি, সেখানে কিন্তু প্রচুর জিনিস দেখবার আছে। আপনারা যখন ইলামবাজারের রুট দিয়ে বোলপুর পৌঁছবেন, মাঝে কিন্তু ইলামবাজার ফরেস্টও পাবেন, যেখানের প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত। আমাদের সেদিনকে গোটা রাস্তাটাই আমরা প্রায় ভালো রাস্তা পেয়েছিলাম, তাই 4 ঘন্টারও কম সময় আমরা পৌঁছে গেছিলাম WBTDCL বাউল বিতান ট্যুরিজম প্রপার্টিতে। চলুন আপনাদের সেই প্রপার্টির একটি ডিটেল ট্যুর দিই, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর কমেন্ট বক্সটিতে জানাতে ভুলবেন না, এবং আমার এই চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজকের ভিডিওটায়। এই আমার পিছনে WBTDCL এর বাউল বিতান ট্যুরিজম প্রপার্টি একেবারেই নবনির্মিত, ওই জন্য এখনো সামনের এই ল্যান্ডস্কেপিং এর কাজটাও গোটাটা হয়নি। বাংলা নতুন বছরের সময় যারা আসবেন তারা এই জিনিসটাকে আরো কমপ্লিটেড স্টেজে পাবেন। এখনো রুমগুলো ফাংশনাল, প্রচুর জায়গা জুড়ে আর কি। মেন গেট থেকে আমাদের অনেকটা ভিতরে আসতে হলো। পার্কিং এর ফেসিলিটি আছে, ড্রাইভার্স অ্যাকোমোডেশন আছে, রেস্তোরাঁ আছে, এবং খুব সুন্দর এবং একটা ইউনিক ভাবে সাজিয়েছে। আমাদের এই পিছনেই কিন্তু সদর হাসপাতালটাও আছে, যে দিকটা আমরা প্রথমে ভুল করে ঢুকে গিয়েছিলাম। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাই, রিসেপশন দেখাই, রেস্তোরাঁ অন্যান্য অংশগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকি। এটা হচ্ছে রিসেপশন। থ্যাংক ইউ। মেন রিসেপশন এরিয়া, সামনেটা খুব সুন্দর বসবার জায়গা, এবং তার পাশেই দেখছি রেস্তোরাঁটিও আছে। আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বাহ, রেস্তোরাঁটাও খুব সুন্দর, অনেকের একসঙ্গে বসবার মতো ব্যবস্থাপনা, এসি, ফ্যান সব কিছুই আছে। খুব সুন্দর লাগছে, একটা ফ্রেশ পরিবেশ। জানেন, যারা বোলপুর মেন টাউনের ভিড়ভাট্টা থেকে একটু দূরে থাকতে চান তাদের জন্য ভালো। এছাড়া আরও তো দুটো ট্যুরিজম প্রপার্টি আছেই। রাঙাবিতানটা সব থেকে পলিশ প্রপার্টি এখন WBTDCL এর এই বোলপুর অঞ্চলে, আপনারা সেটা তো কনসিডার করতে পারেনি। এটা দেখিয়ে রাখলাম, আমার আগে এই প্রপার্টিটা নিয়ে কেউ ব্লগ করেছে বলে আমি তো জানি না। তো আপনাদের নতুন একটা জিনিস দেখানোর সবসময় তাগিদ থাকে। আপনারা জানেনই পৌষ মেলা, দোলের সময় এখানে রুম পাওয়া কতটা কঠিন হয়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিগুলোর যেটা সব থেকে বড় সুবিধে, সেটা হচ্ছে সারা বছরব্যাপী দামটা তো একই রকম থাকে, সিজন অনুযায়ী ফ্লাকচুয়েট করে না। তাই যদি আপনার হয়তো রাঙাবিতান বা শান্তবিতানে থাকবার ইচ্ছে ছিল, কোনো কারণে রুম পাচ্ছেন না, কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওভারঅল হসপিটালিটি বা রুম পছন্দ করেন, আপনাদের জন্য কিন্তু এই থার্ড প্রপার্টিটা একটা দারুণ অল্টারনেটিভ হয়ে উঠবে। চলুন আপনাদের আমাদের একটি রুম দেখাই। প্রথমে সুইট রুমটা দেখাই। সুইট রুমটার নাম্বার হচ্ছে 105। আমাদের দুটো বললাম, দুটো ব্লকে দুটো আলাদা আলাদা রুম অ্যালট হয়েছে। প্রথমের রুমটা আপনাদের একটু আগে দেখিয়ে নিই। আমাদের রুমগুলো দেখানোর আগে আপনাদের এই বাইরের ওয়াকওয়েটা দেখাতে চাইবো। আমাদের এই তো একটা ব্লকে আমরা আছি, এই যে 105 ঘরটাও খুব ইউনিক। এদিকে একটা দরজা আছে এবং এদিকে আরেকটি দরজা, এবং এই ওয়াকওয়ে বরাবর যদি আপনি হাঁটতে থাকেন, আরেকটা যেটা আমাদের ঘর সেটা ওই ব্লকে। এই জায়গাটা কি সুন্দর না? এখন তো ফুল গাছ বা অন্যান্য নতুন গাছ এখানে বসেছে সবে, সেগুলো যখন আস্তে আস্তে ফলন হবে তখন দুর্দান্ত লাগবে। আর মানে এতটা জায়গা, মানে 13 একর জায়গার উপর গড়ে উঠেছে এই প্রপার্টিটা। আপনাদের আমাদের এই রুম নাম্বার 105-এর একটা ডিটেল ট্যুর দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। এই প্রপার্টির সব থেকে ভালো রুম। কতটা জায়গা সে তো আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, কি দারুণভাবে সাজানো দেখুন রুমটা।
আর পেন্টিং দিয়ে দুদিকটা দেয়ালগুলো একবারে ঠেসে সাজানো। এখানে একটা বিরাট আকারের ডাবল বেড, ইন্টারকম আছে, সাইড টেবিল আছে বসবার জন্য, সোফা, সেন্টার টেবিল, এদিকে লাইটস, অনেক লাইটস, এখানে ফ্যান দেখুন, এখানে দুখানা ফ্যান চোখে পড়ছে, এদিকে একটা বিরাট স্টাডি ডেস্কের এরিয়া, টিভি আছে, লাগেজ রাখবার মতো জায়গা, ইলেকট্রিক কেটেল, প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের বটল, চা কফি বানানোর সরঞ্জাম, এ তো কমন সব জায়গায় থাকে, এখানেও আছে। আচ্ছা, এটা এই যে জিনিসটি, এটা নট লিমিটেড টু অ্যান ইলেকট্রিক কেটেল, এখানে মনে হচ্ছে এগ বয়লার এবং মানে রাইস কুকিংয়েরও ব্যবস্থা আছে। যাই হোক, এখানটা আবার আর একটা ওয়ার্ড্রব, এদিকে আবারও লাগেজ রাখবার মতো জায়গা। এখানে কি আছে, এখানেও আর একটা এমটি স্পেস জিনিস রাখবার মতো। এখানটা আবার একটা ডেডিকেটেড শুধু বসবার জায়গা, যেহেতু এটা একটি সুইট রুম, ভাবুন শুধু কি দুর্দান্ত না। এই জায়গাটিও কি সুন্দর দেখুন, এখানেও ফ্যান, লাইটস, সোফা সেট, সেন্টার টেবিল, টিভি, কি বাকি রাখেনি। আর ওপরটা মানে ছাদের জায়গাটা তো একেবারেই অন্যরকম। এখানে লাইটস আছে, এখানে একটা ছোট কাঠের ডাইনিং এরিয়া মতো বলতে পারেন। বসার জায়গার পাশে হচ্ছে এই রুমটির প্রথম ওয়াশরুম, একবারে ঝকঝকে তকতকে অবস্থায় আছে, একেবারে নতুন, কারণ এটি সেভাবে ব্যবহারই হয়নি। এখানে বেসিনের এরিয়া, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আপনারা সব পাবেন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমাদের বেডরুমের যে অংশ, সেখানের পাশেও কিন্তু আরেকটি টয়লেট আছে, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, আপনারা জানেনই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সমস্ত প্রপার্টিতে ওনারা কিট দিয়ে থাকেন, শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার, হ্যান্ড সোপ, তারপর টুথব্রাশ, টুথপেস্ট, চিরুনি সব আছে। ঘর থেকে আলাদা করে কিছু আনবার প্রয়োজন পড়বে না আপনার। আমাদের এই সুইট রুমে বাকি অন্যান্য যা জিনিস দেখানোর তো দেখিয়েছি, সব থেকে ভালো যেটা পাও না সেটা হচ্ছে এখানে দুটো ব্যালকনি আছে। একটা হচ্ছে আমাদের বসবার জায়গাটির পাশে, এখানটা থেকেও আশপাশটা একবারে দুর্দান্ত লাগছে, কান্ট্রি সাইডের ভিউ যেটা। আর বেডরুমের অংশটির পাশ দিয়েও কিন্তু আরেকটা বারান্দা আছে, যেখানে বসবার জায়গা, চেয়ার, টেবিল সব কিছু দেয়া। সেখান থেকেও ভিউটা কিছুটা এরকমই। এই প্রপার্টিটার প্রত্যেকটা রুম দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু একেবারেই নতুন তৈরি হয়েছে, তাই প্রপার্টির হেলথ খুব ভালো অবস্থায় আছে। আপনাদের এই প্রপার্টির অন্যান্য কিছু রুমও ঘুরিয়ে দেখাবো, তাহলে একটা আন্দাজ পাবেন। আমাদের রুমটা তো দেখলেন, কেমন লাগলো জানাবেন। আমার দুর্দান্ত লেগেছে। ওয়ান অফ দ্য বেস্ট সুইট রুমস দ্যাট আই হ্যাভ স্টেড ইন আ WBT-DCL প্রপার্টি আর কি এতদিনে। আর আরেকটি রুম যেটায় মারা উঠেছে, সেটাও দেখাই। কতটা যে জায়গা, কোথায় শুরু কোথায় শেষ, এই ওয়াকওয়ের ধার ধরে ধরে রুম আছে। মানে ভাববেন না এই একটাই ব্লক আর কি, এর পিছনে কিন্তু আরও এরকম পরপর থাকবার জায়গা আছে। রুম নাম্বার 106-এ ঢুকেই বাঁদিকে একটা ওয়ার্ড্রোব, লাগেজ রাখবার জায়গা, এদিকে একটা স্টাডি ডেস্ক, একটা কন্টিনিউড স্টাডি ডেস্ক আর কি, এদিকে টিভি, অ্যামিনিটিস সব একই রকম, সেই প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের বটল, ইলেকট্রিক কেটল, চা কফি বানানোর সরঞ্জাম। এবং এই রুমটিতেও কিন্তু আমাদের রুমটার মতো বারান্দা আছে। এখানে 3 জনের বসবার জন্য সোফা, এখানে একটা ডাবল বেড। রুমটি সাজসজ্জা একই রকম, পেন্টিং দিয়ে সাজানো, দুখানা ফ্যান, এবং ছাদটা কতটা সুন্দর সেটা তো দেখছেনই। এদিকে একটা সাজবার জন্য আয়না, আর এইটা হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম। অনেকটি জায়গা জুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। সব রকম অ্যামিনিটিস এখানেও আপনারা পাবেন। আর এই রুমের সঙ্গে লাগোয়া যে বারান্দা, সেটাও দেখাই। এই প্রতিটি বারান্দাকে ঘিরেই, আমাদের বারান্দাটার বাইরেটাও যেরকম দেখছিলেন, এনারা ওয়াটার বডিগুলোকে ডেভেলপ করছেন। এখনও তো কমপ্লিশন হয়নি, তখন আরও পলিশড এবং মানে কি বলবো রিফাইন্ড লাগবে ব্যাপারটা। আর দেখুন, প্রত্যেকটা রুমের যে বারান্দা, সেগুলি একটা থেকে একটু ডায়াগোনালি ডিসপ্লেসড আর কি, যেন দেখে মনে হচ্ছে একটা মানে কি বলবো একটা কর্নার বরাবর বারান্দাগুলো অ্যালাইন্ড। খুব সুন্দর লাগছে। এখানের আর্কিটেকচারটা খুব ইউনিক, অন্য রকম একেবারেই। আর এই দিকে যেরকম বলছিলাম, আরও কিন্তু রুম আছে, মানে 106 বিং দি স্টার্টিং ওয়ান, এরপরে কিন্তু আরও এখানে রুম আছে। যেরকম বললাম, টোটালে 21টি রুম এখনো ফাংশনাল। সব মিলিয়ে এই প্রপার্টিটায় যা দেখছেন, টোটালে 32টা রুম আছে।
আমরা রিসেপশনের লেভেলটার থেকে একটা ফ্লোর ওপরে উঠছি। এই ওপরের ফ্লোরে আছে এই প্রপার্টিটির স্টার্টিং ক্যাটাগরির রুম, 2800 প্লাস জিএসটির। তো সেরকম একটি রুম আপনাদের দেখিয়ে দিই। আপনাদের 4600 টাকা সুইট রুম দেখালাম, 3200 টাকার আরেকটি যে ধরনের রুম সেটাও দেখালাম। ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু আশপাশের যে ওভারঅল প্রপার্টিটা, তার ভিউটা খুব সুন্দর। আচ্ছা, আমরা কোন রুম নাম্বার দেখছি? 202। একটু খুলুন। চয়েস অফ কালার্স, টেক্সচার, ওভারঅল এই জিনিসটাকে না খুব একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট টাইম যখন এখানে ল্যান্ডস্কেপিংটা উড গেট ডান, তখন এই জিনিসটার একটা অন্য মানে লুক আসবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে এই প্রপার্টির একটা 2800 প্লাস জিএসটির রুম, রুম নাম্বার 202। কিন্তু স্টার্টিং রুম হলেও আকারে বা আয়তনে আপনাদের কোনোভাবেই এটাকে একদম বেসিক ক্যাটাগরির রুম মনেই হবে না। এদিকে লাগেজ রাখবার জায়গা একই রকম বাবাদের ঘরটার মতো। এখানে আছে ওয়ার্ড্রব, একটা কন্টিনিউড স্টাডি ডেস্ক, টিভি, এখানে আছে হচ্ছে একটা বড় আকারের বেড, তিনজনেরই সেই বসবার জায়গা। এবং এখানেও কিন্তু আপনারা একটা বারান্দা পাচ্ছেন। বারান্দাটি থেকে ভিউটা কীরকম আপনাদের একটু দেখিয়ে। বারান্দাটিতে দুজন মানুষের বসবার জায়গা এবং কান্ট্রি সাইড যে ভিউটা, সেটা এখান থেকেও কিন্তু খুব সুন্দর। আশপাশের অন্যান্য যে কটেজগুলি সেগুলো দেখা যাচ্ছে। আমরা ওই দিকে ছিলাম আর কি, 106 রুমটা ওইখানে ছিল। এদিকটাতেও দেখুন আশপাশটা গোটা সবুজে ভরা, খুব সুন্দর। বারান্দাটা কি কোজি না? দারুণ লাগছে। 2800 টাকার রুমের এটা হচ্ছে ওয়াশরুম। বারবারই যেটা বলছি, গুণগত মান কিন্তু বিরাট কোনো তফাৎ নেই 2800 টাকার এবং 3200 টাকার মধ্যে। মূলত আমার যেটা তফাৎ চোখে পড়লো সেটা হচ্ছে ওখানে মানে গ্রাউন্ড ফ্লোর বেসড রুম, তাই সিঁড়ি ভাঙতে হবে না, সঙ্গে বয়স্ক কেউ থাকলে ওটা লজিক্যাল চয়েস। বাট যদি আপনি একতলায় একটু কষ্ট করে উঠতে পারেন, তাহলে এই 400 টাকা সেভিংসটা কিন্তু মন্দ হবে না। এখানেও ওয়াশরুম, আপনাদের আর বারবার এক কথা বলে বোর করছি না, দেখছেনই কতটা জায়গা জুড়ে। প্রপার্টিটায় যারা আসবেন ভাবছেন তাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে নিই। এখন জিএসটি রেটটা তো রিভাইজড হয়েছে, তো এই প্রপার্টিগুলিতে বুকিংয়ের সময় 5% জিএসটি আপনাদের দিতে হয়। সে আপনি যে রুমই বুক করুন না কেন, 2800, 3200 কিংবা 4600, অনলাইনে ওনাদের যে ওয়েবসাইট, সেই যে বুকিং ফ্লো, সেখানেই আপনাদের থেকে 5% জিএসটি ওনারা কালেক্ট করে নেবেন। আগে যেটা চেক আউটের সময় নেওয়া হতো, সেটা কিন্তু এখন অনলাইন ফ্লোতেই নিয়ে নিচ্ছে। তো এটা একটা চেঞ্জ হয়েছে। আর আপনার রেটটাও যেহেতু কমেছে জিএসটির, তো অনেকটা সেভিংস হচ্ছে। মানে 2800 টাকার রুমে আপনি জাস্ট 5% জিএসটি, মানে টোটাল স্টে একদিনের 2940 টাকায় হয়ে যাচ্ছে এরকম একটা দুর্দান্ত প্রপার্টিতে। এরপরেও যেটা আরেকটা থাকে সেটা হচ্ছে, আপনারা যারা সোম থেকে বৃহস্পতিবার আসছেন, যদি কোনো সিনিয়র সিটিজেনের নামে, ক্যান্সার পেশেন্টের নামে কিংবা কোনো সোলো ট্রাভেলার নিজের জন্য রুম বুক করে থাকে, তাহলে তারা একটা 10% ডিসকাউন্ট পায় অন দ্য কোটেড ট্যারিফ। মানে 2800 টাকার রুমে 280 রুপিস ডিসকাউন্ট পাবেন। আর এই অফারটি শুক্র থেকে রবিবার ভ্যালিড নয়, প্লাস সোম থেকে বৃহস্পতিবারও যদি কোনো গভর্নমেন্ট হলিডেজ পড়ে, তাহলে এই অফারটা নালিফাইড হয়ে যায়। এগুলো মাথায় রাখবেন। এগুলো একটু ভেবেচিন্তে যদি বুকিং করতে পারেন, তাহলে থাকার ক্ষেত্রে আরও কিছুটা সাশ্রয় হয়। যে লিঙ্কটা থেকে এই প্রপার্টিটা বুক করা যায়, সেই লিঙ্কটা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেখানে আপনারা ক্লিক করে এই প্রপার্টিটা পাবেন হচ্ছে বোলপুর অপশনটায় চুজ করলে। বোলপুর চুজ করলেই আপনাকে রাঙা বিতান, শান্ত বিতান এবং বাউল বিতান দেখাবে। তো তার মধ্যে বাউল বিতানে যাবেন, চয়েস অফ রুমস নিজেরা করে নেবেন। 2800 নেবেন না 3200 নেবেন নাকি 4600-এর রুমটা নেবেন, সেটা দিয়ে আপনাদের কতজন অকিউপেন্ট সেগুলো অ্যাড করে নিয়ে তারপর বুকিংটাকে কমপ্লিট করতে পারেন। আর আরেকটা যেটা এখানের ম্যানেজার বাবুর কন্ট্যাক্ট নাম্বার, সেটাও আমি দিয়ে রাখছি। আপনারা দরকার যদি হয়, কোনো প্রশ্ন মনে থাকে আর কি এখানে আসবার আগে, সেটা ওনার সঙ্গে ফোনে কথা বলে জেনে নিতে পারেন। আগেও যে জিনিসটা একটা অন্য ভিডিওতে বলেছিলাম, এক্ষেত্রেও সত্যি এতগুলো পজিটিভ অ্যাসপেক্টের পরেও যেটা একটা মেজর ডাউন সাইড হচ্ছে যে পেটস আরন্ট অ্যালাউড ইন দিস প্রপার্টি। মানে নট অনলি দিস প্রপার্টি, এনি WBTDCL প্রপার্টি আর কি। তো আমাদের বাড়িতে যারা পোষ্যরা থাকে, নিজের পরিবারের সদস্যের মতোই তো হয়ে যায় তারা থাকতে থাকতে, তো তাদের ছেড়ে আসাটা মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায়। তো এটা একটা অনুরোধ থাকলো, WBTDCL এর যদি কেউ দেখেন, ইফ ইউ কুড রিকনসিডার ইউর ডিসিশন অন দিস ম্যাটার। পোষ্যরা এলে যারা পেট পেরেন্টস তারাও খুব খুশি মনে ঘুরতে পারে আর কি। এবং একটা অনেক বিরাট শ্রেণীর মানুষ হয়তো
আসতেই পারছেন না এই প্রপার্টিগুলিতে, কারণ তারা তাদের পেটসদের নিয়ে আসতে পারছে না বলে। তো ভেবে দেখবেন, এত সবুজে ভরা ওপেন এরিয়া আছে, এরকম প্রপার্টিগুলিতে অ্যাটলিস্ট তো পেটসদের অ্যালাউ করা যেতেই পারে। যখনই শীতকাল পড়ে, আমি আর তৃষা প্রথমেই যে জায়গাগুলিতে যাব ভাবি, তার মধ্যে একদম প্রথমেই থাকে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তৃষা, এবার যে এলি, দুটো তো আমাদের সাথে নতুনত্ব জিনিস হলো। রোড ট্রিপটা ফার্স্ট টাইম, আমরা এতবার আসার পরেও কখনো নিজেদের গাড়ি নিয়েও আসার সুযোগ হয়নি, এবং দ্বিতীয়ত একটা নতুন প্রপার্টি ইটসেলফ। তোর কিরকম কি মনে হলো এখন অবধি যা দেখলি বা ফিল করলি? রোড ট্রিপ তো আমার বরাবরই খুব ভাল লাগে, মানে গাড়িতে আসার একটা আলাদাই অনুভূতি, তবে নিজে ড্রাইভ করে আসলে আরো বেশি ভাল লাগে। তো Correct. যাই হোক, এটাও চলে যাবে, অসুবিধা নেই। তো প্রথম অনুভূতি বেশ ভালো, আর রাস্তার কন্ডিশন ভীষণ ভালো পেয়েছি। তো এত স্মুথ এসছি বলার কথা নয়। আর এই প্রপার্টিটার ব্যাপারে তো মানে আর কি বলবো, কোনো ভাষা নেই, মানে এক্সিলেন্ট প্রপার্টি। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হয়তো আরও 1 বছর লাগবে পুরো অ্যামিনিটিস বা যা যা পুল রয়েছে বা যা ফার্দার অ্যামিনিটিসগুলো বানাতে। বাট রুমের কন্ডিশন মানে টু গুড, মানে এত ভালো রুম, এত ভালো প্রপার্টি, মানে সত্যিই তাই। তৃষা যেরকম আপনাদের বললোই, এখানে যে রুমগুলি 4600 প্লাস জিএসটিতে ওনারা সেল করছেন, সেটা যে কোনো প্রাইভেট প্রপার্টিতে কিন্তু 7 থেকে 8 হাজার টাকা ট্যারিফ হয়ে থাকে। এখানে অবশ্যই একটা সাবসিডাইজড রেট পাওয়া যায়। আমাদের এই রকম ভালো সুইট রুম, কি বলিস তৃষা, WBTDCL এর অন্যান্য প্রপার্টিতে সুইট রুমে আমরা থেকেছি, তবে গুণগত মান বোধহয় এত ভালোটা কোনো কোথাও পাইনি আমরা। আমরা বিষ্ণুপুরেও দেখেছি সুইট রুমস বা অন্যান্য বহু প্রপার্টিতে, বাট এটা আমার মনে হয় আজ অব্দি থাকা বেস্ট সুইট রুম হবে WBTDCL এর। ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চের অর্ডার আমরা এসেই দিয়ে দিয়েছিলাম। আমরা আজকে থালি নেব, আমার সব থেকে ভালো লাগে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই থালিগুলি। থালি নেব, তার সঙ্গে মাছ, চিকেন এসব নিয়েছি। দেখি কি অ্যারেঞ্জমেন্টস আছে, আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা যে জাতীয় থালি দুপুরে অর্ডার করেছি, সেই থালিগুলির দামের ব্যাপারে আপনাদের একটু জানাই। ভেজিটেবল থালি শুরু হচ্ছে 200 টাকা থেকে, এগ থালি 240, ফিশ থালি 280, চিকেন থালি 320, মাটন থালি 450 টাকা। এবার দেখাই থালিগুলিতে আমরা কি কি পেলাম। এর বাদেও আমরা আলাদা করে অর্ডার করেছি কিছু মাছ এবং চিকেনের প্রিপারেশন, সেগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ভেজ থালি, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। মাদেরও তাই দিয়েছে, আমাদেরও তাই দিয়েছে। আমরা একটা টেবিলে বসেছি এবং এই টেবিলটিতেই আমাদের সমস্ত কিছু ওনারা গুছিয়ে দিয়ে গেলেন। এখানে আছে পমফ্রেটের ভাজা, স্পেশালি এটা আলাদা করে অর্ডার করেছি। এছাড়া চিকেন কারি আছে, এই চিকেন কষাটায় রাদার 2 পিস করে আছে। আর ভেজ থালির কী কী দিয়েছে আপনাদের একটু দেখাই। শুরুতেই বড় একটা পাঁপড় ভাজা, সাদা ভাত, তারপর আছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ, ডাল, এখানে আছে আলু পোস্ত, আচ্ছা আলু ফুলকপির তরকারি, রসগোল্লা, চাটনি, আর এদিকে আছে ঘি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এগুলো তো দিয়েছেন, প্লাস বেগুন ভাজাও আছে। দারুণ একটা মানে সামচুয়াস থালি। মাত্র ভাবুন 200 টাকা দাম। আপনি যদি মাছ বা চিকেন না নেন, আপনার বাড়তি কোনো খরচই পড়বে না। কি ভালো না এখানের থালির অ্যারেঞ্জমেন্টসগুলো? প্রত্যেকবার আমরা খাই, আমাদের খুব ভালো লাগে এই থালির বিষয়টি। এখন ঘড়িতে বাজে দুপুর 3:10। আমরা আমাদের এই বাউল বিতান ট্যুরিজম প্রপার্টি থেকে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। সোনাঝুরি হাটটা কিন্তু কম্পারেটিভলি এখান থেকে একটু দূরই পড়ে, 7.5-8 কিলোমিটার মতো ডিস্টেন্স বোধ হয়। গাড়িতে আধ ঘন্টা তো নেবেই সময়। যারা একেবারেই সোনাঝুরি হাট ভিত্তিক কোথাও থাকতে চাইছেন, তাদের জন্য বেস্ট WBTDCL প্রপার্টি হবে হচ্ছে রাঙাবিতান। ওখানে একবার থেকে দেখবেন, আমার দুর্দান্ত লেগেছিল। মানে আমার এখনো বোলপুরের বেস্ট লাগে হচ্ছে ওই প্রপার্টিটাই, দুর্দান্ত। মানে এত রিফাইন্ড পলিশড একটা প্রপার্টি, যে থেকেছে সেই জানে আমি কেন বলছি। যাই হোক, রওনা হওয়া যাক, দেখি আজকে ওখানে কিরকম কি পরিবেশ পাই। শনিবারে শান্তিনিকেতনে এলেই এই জায়গাটি আমরা কোনোদিনও মিস করি না, শনিবারের হাট বলে কথা। চলুন রওনা হওয়া যাক। Capa
চাপা নকল পাগল সকল দেশে নকল পাগল, চাপা নকল পাগল সকল দেশে আসল পাগল মেলে না, আমি একজন পাগল পেলাম না, চাপায় আমি একজন পাগল পেলাম না। আর যে পরিমাণ লোক হয়েছে এই শীতের মরশুমে, শনিবারের দিনে ভাবনা চিন্তার বাইরে। কেউ বা বিষয় লালসে, ধনের জন্য মানের জন্য পাগল সব দেশে, সে যে মোহে মত্ত সদা চিত্ত মোহে মত্ত, সে যে মোহে মত্ত সদা চিত্ত সত্য মিথ্যা মানে না, আমি একজন পাগল পেলাম না, না গো চাপায় আমি একজন পাগল পেলাম না। জমজমাট শনিবারের হাটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাই শিবের মতো পাগল পাওয়া ভার, সুদা ছেড়ে গরল যারা হার, আর বলদ বাহন চর্মভূষণ সর্বের অলঙ্কার, শিব কিসের তরে ভিক্ষে করে কিসের তরে, শিব কিসের তরে ভিক্ষে করে ঘরে যার অন্নপূর্ণা, তাই ভোলা মন ঘরে যার অন্নপূর্ণা, আমি একজন পাগল পেলাম না, না গো কাপায় আমি একজন পাগল পেলাম না। সন্ধেবেলায় এই প্রপার্টিটা কেমন লাগে লাইট জ্বলে গেলে সেটা আপনাদের একটু দেখাই। এখানে তো যেরকম বলছিলাম কিছু কাজ এখনো বাকি আছে, তাও লাইটের ফিটিংস গুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং তার দরুন সন্ধেবেলা বেশ একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে মেন বিল্ডিংটা আর কি, রিসেপশন রেস্তোরাঁর জায়গাটা, আর এইখানে হচ্ছে আমাদের রুমগুলো আর কি, এই কটেজের এরিয়াটিতে দেখুন পরপর পরপর এইরকম রুম, প্রতিটি অংশে ছোট ছোট লাইট দেওয়া, ভাল লাগছে দেখতে বেশ। সেদিন ডিনারে আমরা রুটি, মাটন এবং একটি ভেজ তরকারি নিয়েছিলাম। আমাদের ওভারঅল সেদিনকে গোটা খাবার অভিজ্ঞতা ভালোই ছিল। আমরা যে দাম দিয়েছিলাম যে খাবারের জন্য, সেই তুলনায় আমাদের খাবারের মান ভালো মনে হয়েছিল। যখন যে খাবার আমরা খেয়েছি সেগুলো গরম গরম আমাদের টেবিলে ওনারা সার্ভও করে দিয়েছিলেন। খাওয়া দাওয়া শেষে একটু হাঁটতে বেরিয়েছি, দারুণ মনোরম আবহাওয়া,
যেটা বারবারই বলছি, এখানে শীতের অনুভবটা বেশ ভালো মতো করা যাচ্ছে। আমরা যারা শহরে থাকি শীতটা খুব অল্প সময়ের জন্য মানে অনুভূত হয়, তো এখানে আসবার পরে জিনিসটা একেবারেই অন্যরকম। আশপাশে যেহেতু পুরোটা খোলা একটা ওপেন এরিয়ার মধ্যে এতটা জায়গা নিয়ে এই প্রপার্টিটি বানানো, শীতের সময় যারা ছোট্ট একটা দিন বা দুটো দিনের ছুটি কাটানোর জন্য এখানে আসবেন ভাবছেন, তাদের দুর্দান্ত লাগবে। আমার এই প্রপার্টিটার থেকে যে জিনিসটি সব থেকে ভালো লাগলো, যেটাকে বলতে হয় আলাদা করে, সেটা হচ্ছে এখানে সার্ভিস। মানে যে জিনিসটি যখন চেয়েছি মানে খুব তাড়াতাড়ি সেটাকে দেওয়ার ওনারা চেষ্টা করেছেন, এটা হচ্ছে সব থেকে বড় হাইলাইট। খাবারেরও এখানে আমরা যে ধরনের খাবার খেতে আমি ভালোবাসি ব্যক্তি স্তরে, একটু ঘরোয়া, মানে খুব একটা রিচ নয়, তেল মশলাযুক্ত খাবার নয়, এই রকম যে খাবার এখানে ভালো করে। বাউল বিতান ট্যুরিজম প্রপার্টিতে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, কাল থেকেই ঠান্ডাও বেড়েছে। পৌঁছে গেছি ভিডিওর একেবারে শেষ অংশে। আমাদের চেক আউট করবার আগে আমরা সেদিন ব্রেকফাস্টটা অ্যাভেল করেছিলাম। ব্রেকফাস্ট মোটামুটি WBTDCL প্রপার্টিতে 3টে রকম অপশান থাকে, আপনাদের জানিয়ে দিতে হয় আপনারা কোনটা নেবেন। আমরা পুরি সবজি এবং ব্রেড বাটারের অপশানগুলি চুজ করেছিলাম। এর বাদেও আপনারা যারা চান মিল্ক কর্নফ্লেক্সও নিতে পারেন। প্রত্যেকটি এই প্ল্যাটারের সঙ্গে আপনারা পাবেন ডিমের একটি আইটেম, অমলেট হোক, ডিম সেদ্ধ হোক, এগুলো চা, কফি, মিষ্টি এগুলো থাকেই। স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট। আমাদের এই একদিন বাউল বিতানে থাকবার সমস্ত অভিজ্ঞতাকে আপনাদের সামনে রাখলাম। আপনাদের আমার সঙ্গে এই নতুন প্রপার্টিটি WBTDCL এর ঘুরে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যারা এই পর্বটি দেখে কিছু এনজয় করলেন বা ভালো লাগলো তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে যেতে, তাহলে পরবর্তী পর্বের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে, যেখানে আমি আপনাদের নিয়ে যাব WBTDCL একতারা ট্যুরিজম প্রপার্টিতে এবং গোটা জয়দেব কেঁদুলি আমার সাধ্যমতো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।